আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিডিওতে হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন, এর মূলত চীন হাঁসের বাচ্চা। আর আমি বিসমিল্লাহ এগ্রো সাহেব ভাই যেমন বেজিং হাঁসের খামার করেছে, আস্তে আস্তে আমিও মূলত এই চীন হাঁসের বাচ্চা থেকে একটি চীন হাঁসের খামার করার চিন্তা ভাবনা করছি। তো আজকে মূলত যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে চীন হাঁসের বাচ্চা কীভাবে লালন পালন করছি, কী ওষুধ খাওয়াচ্ছি, আর এখন বর্তমানে চীন হাঁসের বাচ্চার ওয়েট কেমন, আর কত দাম দিয়ে কিনেছিলাম এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমি মূলত হাঁসের বাচ্চা ৩০০ টাকা জোড়া দিয়ে নিয়েছিলাম যখন ১ সপ্তাহ বয়স ছিল তখন আর কি। এখন মূলত আমার বাসায় আনার পরে ২০ দিন যাচ্ছে। মূলত আমার হাঁসের বাচ্চার বয়স ২৭ দিনের মতন আর কি। তো এতদিন আমি মূলত ফিড খাইয়ে রাখছিলাম, ফিডের পাশাপাশি কিছু খুদ খাইয়েছিলাম। তো আজ ৩ দিন হলো আমি হাঁসের বাচ্চাকে হালকা পরিসরে ঘাস খেতে দিচ্ছি। তো ঘাস খাওয়ার এদের চাহিদা অনেক বেশি দেখলাম। তো হাঁসের বাচ্চার সুবিধা অনেক বেশি, এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আমি মূলত একটি পাউডার দিয়েছি, একটি লাইসোভিট। এতদিন দিয়েছিলাম, ১৫ দিন বয়স পর্যন্ত দিয়েছিলাম লাইসোভিট। তারপরে আর কি এখন পর্যন্ত লাইসো গোল্ড যে পাউডার আছে ১ লিটার পানিতে ১ মিলি, এইটা দিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ হাঁসের বাচ্চার গ্রোথটা অনেক ভালো আছে, সুস্থ সবল আছে, একটা হাঁসের বাচ্চাও মারা যায়নি। হাঁস পালনে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে যতদিন না আপনার চীনা হাঁসের বাচ্চার এক 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 মাস বয়স পড়ছে অতদিন আপনার পানিতে ভিজতে দেওয়া যাবে না, কারণ সর্দি লাগতে পারে, ঠান্ডা লাগতে পারে। তো ১ মাস বয়স পরের আপনি পানিতে ছেড়ে দিতে পারেন, কিন্তু একটা সুবিধা আছে যে হাঁসের বাচ্চা পানি ছাড়াও লালন পালন করা যায়। এটি একটি বড় সুবিধা। আপনারা ইচ্ছে করলেই বাড়ির আঙিনায় এটা পালন করতে পারেন বা ছাদেও পুষতে পারেন এই হাঁসের বাচ্চা। তো এই হচ্ছে আজকের ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সাহেব ভাইয়ের মতো এখান থেকে যেন বড় পরিসরে একটা হাঁসের খামার করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।